আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কণিকাস ব্লগ থেকে কণিকা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বলবেন তো অনেকদিন পরে এসেছেন, রেগুলার না। আচ্ছা, তার আগে বলুন গাছটা দেখতে কেমন? সত্যি সত্যি গাছ নাকি প্লাস্টিকের? একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরে এটা বলতে চাচ্ছি যে আসলে গাছটা বড় কথা না। আমি এই ভিডিওটা গাছের করেছি, বাট অন্য কোনো কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি যে তুমি এটা করেছো, এটা হয়েছে, তুমি কি পেরেছো, ঠিক তখনই না সে মনে করে কি তাকে হিংসা করা হচ্ছে, তাকে ছোট করা হচ্ছে, বা তাকে জেলাস করা হচ্ছে, তাকে মানে কি বলবো, আসলে কি আমরা হিংসা করার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করি? আমরা তো ভালো মনেও জিজ্ঞেস করতে পারি যে সে ভালো করতেছে, উপরে উঠতেছে। কেউ উপরে উঠতে নিলে জিজ্ঞেস করলেই বলে হিংসা করে। আচ্ছা যাই হোক, এই ফুলটা দেখেন, বলেন তো ফুলের নাম কি? এটা আমার জন্মদিনের ফুল, জন্মদিনের মাসের ফুল, মে ফ্লাওয়ার। আমার খুব পছন্দের একটা ফুল। সারা বছরে শুধুমাত্র মে মাসে এই ফুলটা ফুটে। আর আমার জন্মদিনের ফুল বলে স্পেশাল, দেখতেও সুন্দর, খুব ভালো লাগে। এটা কি? এটা হচ্ছে ভালোবাসা, একগুচ্ছ ভালোবাসা। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি, তারপরেও ভালোবাসা, এই যে এটাকে বলে ভালোবাসা। কিন্তু আমরা যখন কাউকে কোনো কিছু বলি যে তুমি এটা করেছো, পেরেছো, তোমার কি এটা হচ্ছে, তখন সে ধরে নেয় কি তাকে হিংসা করা হচ্ছে। না, সবাই হিংসা করে না, সবাই খারাপ না, ভালো মানুষ আছে। আর ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এখনও ভালো আছে। আর ভালোভাবে চিন্তা করতে হয়, অন্যকেও ভালোভাবে মেনে নিতে হয়, যে অন্যকেও ভাবতে হয় সেও ভালো নিশ্চয়ই আমার মতো। যাই হোক, এটা আমার গাছের ছবেদা, আমার চাচি আমাকে দিয়েছে, আমাকে না দিয়ে কখনোই খায় না। আলহামদুলিল্লাহ, এত ভালো একটা চাচি পেয়েছি। চাচা চাচি সবাই খুব ভালো, মিষ্টি। তা আমি ভাবলাম আপনাদের সবাইকে একটু দেখাই। আসলে সবাই খারাপ না, সবার চিন্তা খারাপ না, কেউ কারো খারাপ চায় না। সবাই চায় যে উন্নতি করুক, উপরে উঠুক। আমরা ভুল ধারণা করি যে আমরা মনে হয় চাচ্ছি না যে সে উপরের দিকে উঠুক। যাই হোক, সবেদার পালা শেষ, এবার আমি লেবু দেখাবো। লেবু আর পেয়ারা, সেটাও আমাদের ছাদের গাছে আমার চাচি আমার জন্য রেখে দিয়েছে। আমি মানে আমার যেতে দেরি হয়, বাট সে আমার জন্য সব ব্যাগ করে রেখে দেয়। দেখেন, এটাকে বলে ভালোবাসা। নিশ্চয়ই আমি ভালো কিছু করেছি, বা আমাকে সে ভালোবাসে, সেই জন্য। ছোটোবেলা থেকে কিন্তু এক প্লেট ভাত খাওয়াইছে আমাকে আর আমার ভাইকে। এখনও ভালোবাসে, এখনও পছন্দ করে। এই যে কোনো কিছু, একটা ছোট্টখাট্টো ফলও বা ছোটো একটা সুতার জিনিসও আমাকে না দিয়ে কিন্তু ওই বাসায় কেউ খায় না। আর সবাই আমাকে খুব পছন্দ করে। যাই হোক, কিছু মানুষ পছন্দ করে না, আর আমি সবার পছন্দের পাত্রী হতেও পারবো না। কারণ আমি যদি সবার পছন্দের পাত্রী হয়ে যাই, তাহলে তো আমি আইসক্রিমওয়ালা হয়ে যাব। কারণ আইসক্রিমওয়ালার কাছেই আইসক্রিম থাকে, সবাইকে মন খুশি করে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সঞ্চয়ী। মানে ভাবলাম একটু সঞ্চয় করি, ব্যাংক একটা কিনে নিয়ে আসলাম। ভাবলাম এটার ভিতর টাকা পয়সা জমাবো, সঞ্চয় করব, একদিন অনেক হবে আর কি। সবাই যেরকম দেখায় ফেসবুকে, ব্যাংক ভাঙে অনেক টাকা বের হয়। যাই হোক, এই ব্যাংকটা কিনে নিয়ে আসছি। অনেক দাম নিছে, 200 আর 300 মনে ঠিক করতে পারতেছি না, বাট অনেক দাম নিছে, কত একটা ব্যাংক দিছে। যাই হোক, টাকা তো রাখা যাবে, টাকা রাখবো, জমাবো। জানি না, দেখছেন এই যে রং ছাড়া পত্র জিনিসটা দিয়ে দিছে। তারপরেও চিন্তা করলাম ঠিক আছে, টাকা জমাই, দেখি কতখানি জমাইতে পারি। যেই জিনিসটা আমাকে দ্বারা একদমই হয় না, আমার হাতে 1 টাকাও থাকে না, আমি সব খরচ করে ফেলি। এটা আমি আমার 2 মেয়ের জন্য নিয়ে আসছি। 2 মেয়ে পিছন থেকে আমার ছোটো মেয়ে চলে যাচ্ছে, বলতেছে মা ভিডিও করতেছো, তোমার ভিডিওর ভিতরে আমি আসবো না। এখন এটা এতক্ষণ কেন দেখাচ্ছি, ওরা আসলে টাকা ভরবে, তাই টাকাটাকে সুন্দর করে আগে ভাঁজ করে নিচ্ছে। এই যে এখন টাকাটা ভরবে, টাকাটা ওর নানি দিয়েছে যে প্রথমবার ব্যাংক কিনেছো, এই ব্যাংকের ভিতর টাকাটা ভরো। এটা বললো এক মেয়ে, আরেক মেয়েও ভরবে।
সে পাচ্ছে না, আমি তাকে একটু হেল্প করব, সেই জন্য টাকাটাকে ভাগ করে তারপরে ব্যাংকে ঢুকিয়ে দিলাম। এই না আমার হাত। যাই হোক, এভাবে ভাবলাম সঞ্চয় করব, আপনারাও দেখলেন, কিন্তু সঞ্চয় কি আর হয়? হয় না। এই দেখুন কত কিছু কিনে ফেলেছি। ব্যাংক কিনার ঠিক 2-3 দিন পরেই একটা দোকানে গেলাম, গিয়ে দেখলাম কানের দুল, এত ভালো লাগলো। রিয়েল পার্ল না, বাট পার্লের মতো। স্কুলে যাই, টুকটাক ছোটোখাটো কানের দুল তো লাগেই প্রতিদিন পরে যাওয়ার জন্য। তাই এই যে হচ্ছে পেজের নাম, পেজের নামটা আমি দেখিয়ে দিলাম। এই পেজে আপনারা এইসব ছোট ছোট কানের দুল পেয়ে যাবেন, আর খুব